বাবা ডেকে বলে, হে আমার সন্তান, তুই আমার কুলের মধ্যে আসো। সন্তানটারে কুলের মধ্যে লইয়া সন্তানটা এবার ঘাটটা যখন একটু উঁচু হয়ে যায়, মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকায়। ওই একটু পরে ছোট্ট সাহাবীটা চোখ দিয়া বে 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 পানি পড়ে। আর একটু পরে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারে। এই কার্যকলাপ দেখিয়া বাবা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি বিস্মিত হয়ে গেলেন। আর বলে, হে সন্তান আমার, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রথমবার কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করলা? দ্বিতীয়বার কেন জোরে জোরে পেটের মধ্যে থাপ্পড় মারলা? ছোট্ট সাহাবীটা জানায়া দেয়, ও বাবা আমার, ওই মায়ের টিপ অনুযায়ী আমি তোমার ওই ডান মুবারকের উপরে বসিয়া বসিয়া তোমার কুলের মধ্যে বসিয়া যখন আমি মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকায়া রইলাম, আমার মায়ের টিপ অনুযায়ী আমি তাকাইয়া দেখি আমার এতদিনের পেটের ক্ষুধা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হলো, আমার ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। শুধু তাই না, কেন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদো? আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলে, বাবা আমার নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইয়া কেন চোখের পানি ফেলাইয়া কান্না করলাম? বাবা জানুনি, আমি আমার মায়ের জবান থেকে আমার বাপ আমার নবীর ব্যাপারে কত শুনেছি। সেই নবী নাকি তায়েফের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানেরা ওই নবীর তো নবী বলে মানে না। ওই তায়েফের বেঈমানেরা মুশরিকেরা আমার নবীর কি পরিমাণ আঘাতেরা দিয়া দিল। আমার একটু চিন্তা হয়ে গেল, আমার যেই নবীর চেহারা মুবারক দেখার পরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল, এরা কি নবীকে দেখার পরে একটুও কি মায়া লাগে নাই? একটুও কি নবীর প্রতি এদের বিন্দু মাত্র দয়া হয় নাই? ওই নবীর প্রতি কি একটু পরিমাণ ভালোবাসা প্রেম এদের অন্তরে জাগে নাই? আমি এদের কথা চিন্তা করে করে আমার মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া চোখের পানি ফালাইয়া এজন্যই বাবা তোমার কোলে বসিয়া কান্দি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, সমস্ত প্রশংসা ওই রবের করে নাও যেই রব হলেন আলামিনের রব, যেই রব হলেন সমস্ত বিশ্ব জগতের রব। নিজের পরিচয় এখানে দিয়া দিলেন, আল্লাহ হলেন আলামিনের রব। মদিনাওয়ালা নবীর ব্যাপারে আল্লাহ কত মায়া করে আর এক আয়াতের মধ্যে জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ জানাইলেন আমি আল্লাহ হলাম আলামিনের জন্য রব। অপর আয়াতে মদিনাওয়ালা নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, হ্যাঁ নবী আমার, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আলামিনের জন্য রহমত করিয়া। ও নবী আমার, দুনিয়াতে আমি আপনারে প্রেরণ করেছি আলামিনের জন্য করুণা। ও নবী আমার, দুনিয়াতে আমি আপনারে বড় মায়া করে প্রেরণ করেছি উম্মতের জন্য দয়া বানাইয়া। নিজের ব্যাপারে জানালেন আলামিনের রব আমি, আর এই আলামিনের জন্য দয়া করে পাঠাইলাম আমার নবীরে। মদিনাওয়ালা নবী কি পরিমাণ দয়া! বলে দুনিয়ার লাইনে নবীর দয়ার গুণগুলো যদি বান্দা তুমি একটু জেনে নাও, বলে ওই নবীর মতো দুনিয়ার লাইনে এত বড় দয়াবান কোথাও বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ এজন্যই তো নবীকে দয়াবান বলে না, মায়াবান বলে না।
আল্লাহ করুণাকারী বলে না, আল্লাহ সরাসরি জানায় দেয় আমার নবীর পুরো সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা। আমার মদিনাওয়ালা নবীর পুরো সত্তাটাই হলো মায়া দ্বারা ভরা। মদিনাওয়ালা নবীর পুরো সত্তাটাই হচ্ছে করুণা দ্বারা বান্দা ভরপুর। আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলামিনের রব, ওই মদিনাওয়ালা নবীরে আল্লাহ কেন দয়াবান বলে নাই, করুণাকারী কেন বলেন নাই? আল্লাহ কেন মায়ার অধিকারী নবীরে জানায় না? মুফাসসিরিনে কেরাম জানায়া দিলেন রাহমাতুল লিল আলামিনের পুরো সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা। দুনিয়াতে কোন বান্দা যদি একজনে আরেকজনের উপরে দয়া করে নেয়, একজনে আরেকজনের বলে এই সমাজের মধ্যে তার মতো দয়াবান আর কেউ নাই, তার নামের পাশে ট্যাগ লাগায়া দেয়, এই লোকটা এলাকার মধ্যে, সমাজের মধ্যে এলাকা সেবক, সমাজ সেবক, এলাকার মধ্যে তার সুনাম হয়ে যায়, সব জায়গায় তার সুখ্যাতি গুলো ছড়ায়া ছড়ায়া পড়ে। এর একমাত্র কারণ বলেই বান্দা আর একটা মানুষের উপর দয়া করে, বিপদে যে পরে দান করার জন্য ব্যাকুল হয়ে যায়। মদিনাওয়ালা নবীরে আল্লাহ কেন দয়াবান বলে না? ওই মদিনাওয়ালা নবীরে আল্লাহ কেন মায়াবান বলে না? বান্দা জানুনি, বলে দুনিয়াতে কোন বান্দা আর একটা বান্দার প্রতি যদি দয়া করে, এই দয়া মায়া কিছুক্ষণ করে আবার এই বান্দা রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমার নবীর যে দয়া, আমার মদিনাওয়ালা নবীর যেই পরিমাণ মায়া, বলে নবী শুধু মায়া দ্বারা ভরপুর, দয়া দ্বারা ভরপুর। এজন্য নবীরে দয়াবান বলে না, বলে আমার নবীর পুরো দেহটাই মায়া দ্বারা ভরা। আর আমি আল্লাহ আমার নবীর এই পরিমাণ মায়া করে 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 আলামিনের জন্য বড় রহমত করে দুনিয়াতে প্রেরণ করলাম রে মানুষ। আমি আল্লাহ হলাম আলামিনের জন্য রব, আর আমার মদিনাওয়ালা নবীরে আমি আল্লাহ মায়া করে আলামিনের জন্য দয়া বানাইলাম, রহমত বানাইলাম, মায়া বানাইলাম। আর আমি আর তুমি হলাম ওই মায়া নবীর উম্মত, ওই রহমত নবীর উম্মত, ওই দয়া নবীর উম্মত। ওই নবীকে কেন দয়াবান বললেন, কেন করুণা বলে সম্বোধন করে আল্লাহ জানালেন? বলে মদিনাওয়ালা নবীর দুনিয়াতে দয়ার বান্দা কোনো অভাব নাই। ওই নবীর গুণগুলো কি জানো? বলেন নবীর পুরো জিন্দেগিতে দুনিয়ার লাইনের গুণগুলো কি ইমান বড়। এক নম্বরে নবীর গুণ ইন্নাকা লাতাসিলুর রহিমা, নবী আমার আত্মীয়তার বন্ধন কঠিন কালেও ছিন্ন করে না। আমরা করি কি, নবীর উম্মত নিজের দাবি করে নিলাম, এক বেয়াই আর এক বেয়াইয়ের সাথে কথা বলে না, 2 বছর 2.5 বছর হয়ে গেল। পত্রিকা পেপারের মধ্যে, নিউজের মধ্যে অনেক সময় পাইয়া মাঝে মাঝে হাসি আসে, আবার মাঝে মাঝে দুঃখ হয়ে যায়। বলে এক বেয়াই আর এক বেয়াইয়ের সাথে কথা বলে না 2.5 বছর। বলে কেন বলে না? বলে একমাত্র কারণ হলো বেয়াই কেন বেয়াইয়ের বাড়িতে যাওয়ার সময় পান সুপারি কেন নিল না? এজন্যই জের জরিয়া 2 বছর 2.5 বছর কথা বলে না, কালুয়ের সাথেও কথা বলে না, পুরা পরিবারের মধ্যে কোনো সম্পর্ক নাই, একজনে আর একজনের বাড়িতে বেড়াইবার জন্য যায় না। কিসের জন্য জানোনি? কেন আসার সময় পান সুপারি মিষ্টি আনলো না? সমাজের মধ্যে আত্মীয়তার বন্ধনে ভাবে ছিন্ন করে আছে না নাই? নাই নাই, সমাজে এলাকায় অভাব নাই। কিন্তু মদিনাওয়ালা নবীর দিকে তাকায়া দেখো, ওই নবীর পুরো জিন্দেগীর সব বড় বড় গুণগুলোর মধ্যে 1 নাম্বার মদিনাওয়ালা নবীর বড় গুণ হলো, ওই নবী যতই কষ্ট হয়ে যায় আত্মীয়তার বন্ধন নবী ছিন্ন করে না, আত্মীয়তার বন্ধন দৃঢ় করে করে মদিনাওয়ালা নবী রাখে। 1 নম্বরে নবীর এটা গুণ, যেই গুণের কারণে নবীর ট্যাগ লাগায়া দিল আল্লাহ নবী, নবী আমি আপনারে দয়া করে বানাইলাম। 1 নাম্বার দুনিয়ার লাইনের গুণ।
দুই নম্বরে দুনিয়ার গুণটা কি জানো? বলে মদিনাওয়ালা নবীকে কি পরিমাণ মায়া বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠালেন। বলে অন সাহাবায়ে কেরামরা যখনই পেটের মধ্যে ক্ষুধা লেগে যায় ওই নবীর দরবারে যায়, নবীর চেহারা মুবারকের দিকে যাইয়া যদি মায়া নিয়া নবীর দিকে একটু তাকায় তাহলে তাকাইতে দেরি হয়ে যায়, ওই বান্দার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না। এটা ওই মদিনাওয়ালা নবীর বড় গুণ। নবীর চেহারা মুবারকের দিকে সাহাবায়ে কেরাম যদি গিয়া একটু তাকায় তাহলে পেটের ক্ষুধা এমনিতেই বান্দা নিবারণ হয়ে যায়। কেন জানোনি? কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য নবী করুণা। ওই নবী আলামিনের জন্য বান্দা বড় দয়া। ছোট্ট এক সাহাবীর বর্ণনা আমি প্রায় জায়গায় গেলে বান্দা বলি, মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে একটু নজর দিয়া তাকাইতে দেরি হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণ হতে বান্দা দেরি হয় নাই। রাহমাতুল লিল আলামিনের এক ছোট্ট সাহাবী, বাবাও সাহাবী, ছেলেটাও সাহাবী, দুইজনই সাহাবী। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া পুরোই পেরেশানির মধ্যে যখন পড়ে যায়, রাবিরা বলেন, কেউ বলেন বয়স হবে 11, কেউ বলেন বয়স হবে 13। ছোট্ট সাহাবীটা পেটের ক্ষুধা নিয়ে মায়ের দরবারে যখন চলে যায়, ছোট্ট সন্তানের পেটের মধ্যে যখনই ক্ষুধা লেগে যায় মায়ের কাছে যায় কি যায় না? মায়ের কাছে যায়, আর মায়ের আশেপাশে গিয়া ওই মায়ের আঁচলের পাশে ওই মায়ের শাড়ির পাশে মায়ের কাপড় দরিয়া আশেপাশে ঘুরে মাকে বলে না, অটোমেটিক্যালি একটু করে মা বুঝে যায় সন্তান আমার কাছে কি চায়। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে যাইয়া কিছু বলে না, ওই মায়ের দরবারে যাইয়া মাকে একবার যখন মা বলে ডাক দেয়, দুইবার যখন মাকে মা বলে ডাক দেয়, তিনবার যখন মাকে মা বলে ডাক দেয়, মা বলে, হে আমার সন্তান, আমার বুঝার বাকি নাই, তুই আমাকে মা বলে কেন ডাক দেও? আমি মা পূর্ণাঙ্গ বুঝে গেলাম। তুমিও যদি চেক করার জন্য আজকে বাড়িতে যাইয়া মায়ের কাছে যাইয়া ওই মায়ের যদি একবার ডাক দাও, দুইবার যদি মায়া নিয়া মারে মা বলে ডাক দাও, ওই মায়ের যদি তুমি তিনবার মা বলে ডাক দাও, দেখবা বান্দা মায়ের কাছে যাইয়া বারবার বান্দা বলা লাগে না, অটোমেটিক্যালি মা একটু পরে বলবে আমার সন্তান আমার কাছে এটা চায়, আর এজন্যই সে আমার দরবারে এসে মা বলিয়া ডাক দিয়া দেয়। বান্দা চেক করো, আবার বউয়ের কাছে যাইয়া ওয়াইফের কাছে যদি তুমি বারংবার 10 বার 12 বার 15 বার বললা, কিন্তু বউটা কথা মানবে না, যদি ভালো হয় মানতে চাইবে, না হয় মানতে চাইবে না, উল্টা তোমারে ধমক দিয়া বলবে, যাও যা প্রয়োজন তোমার তুমি নিজে মিটাইয়া নাও। মায়ের কাছে যাইয়া বলা লাগে না, মা এমনিতেই তোমার প্রয়োজন মিটায়া দেয়। আর বউয়ের কাছে যাইয়া 10 বার 12 বার বললে মিটাবে দূরের কথা, বলে পানি যদি খাইতে মন চায় নিজে পানি আইনা তারপরে তুমি পান করে নাও, বলে কি বলে না? এ বান্দা এটাই ব্যবধান। এরপরেও তো যুবকেরা নতুন বউ পাইয়া ওই মায়ের মা বলে মনে করে না, মনে করে এই দুনিয়াতে আমার আপন, আমার বউ এই দুনিয়াতে আমার আপন, আমার ছেলে এই দুনিয়াতে আমার আপন, আমার মেয়ে। তখন সে তার নিজের মায়েরও ভুলে যায়, বাবারেও ভুলে যায়। এই বান্দা মনে মনে এই চিন্তা নিয়ে বান্দা আগায়া যায় যে মাকে ছোটবেলা দরকার ছিল, এখন আর মায়ের কোনো দরকার নাই। আগে আমার বাবার দরকার ছিল, এখন আর বাবার দরকার নাই। কত বান্দারা এই চিন্তা নিয়ে মায়ের সাথে বেয়াদবির লাইনে চলে যায়, ওই বাবাকেও বাবা বলে বান্দা ডাক দেয় না। এই বান্দা কত মায়া করে মা বাবার দুয়ার বদৌলতে চলে গেল লন্ডন আমেরিকায়। ওখানে যাওয়ার পরে এবার মনে করে আমার স্ত্রী আপন, আমার ছেলে আপন, আমার মেয়ে আপন। আরামে ঢাকার শহরে ফ্ল্যাট করিয়া এই ছেলের বউটারে মাইয়াটারে ছেলেটারে নিয়ে চলে যায়। কিন্তু আল্লাহর গোলাম
গ্রামের মধ্যে নিজের মায়েরও খবর নেয় না, বাবারও খবর নেয় না, এমন নিমকহারাম সন্তান সমাজে আছে না না? এই সমাজের মধ্যে, এই সোসাইটির মধ্যে এমন বান্দাদের অভাব নাই, এমন নিমকহারাম সন্তানের বান্দা অভাব নাই। কিন্তু না না বান্দা, তুমি একটু মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়ে যদি একটু চিন্তা ভাবনা করো, আমার মা আমার আপন, আমার বাবা আমার আপন, স্বার্থে আঘাত লাগলে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে না, স্বার্থে আঘাত লাগলে আমার বাবা আমারে ছেড়ে ছেড়ে চলে যাবে না, বউটাই আমারে সারিয়া সারিয়া চলে যেতে পারে। ছোট্ট সাহাবীটা মায়ের কাছে যাইয়া মাকে যখন 3 বার ডাক দেয়, আর বলা লাগে না, অটোমেটিক্যালি মা জেনে গেল আমার এই সন্তানটা আমার দরবারে কি চায়। আল্লাহ মায়া করে মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, ওই মা ছোট্ট সন্তানটারে ডাকে আর বলে, হে আমার সন্তান, তুমি শুনে নাও, আমি জানি তুই পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মায়ের তুই মা বলে ডাক দাও, তবে আমার ঘরের মধ্যে আমার খানা নাই, আমি তোরে খানা দিতে পারবো না, যাও যাও দৌড়াইয়া নবীর দরবারে যদি তুমি চলে যাও, ওই নবীর পুরো দেহ মুবারকের মধ্যে, নবীর চেহারা মুবারকের মধ্যে এত মায়া, এত মায়া, তুমি যদি যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া যদি কিছুক্ষণ তাকাইয়া থাকো, তাকাইতে দেরি হয়ে যাবে, আমার মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের বদৌলতে তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ছোট্ট সাহাবী ডেকে বলে, ও মা আমার বাবা কই? ওই বাবার সন্ধান তুমি আমারে দিয়া দাও। একটু পরে পেছন দিক দিয়া বাবাটা ডাইকা বলে, হে সন্তান আমার, আয় আয়, মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। সন্তানটারে লইয়া নবীতে গিয়া হাজির হয়ে যায়। যাওয়ার পরে নবী ইতিমধ্যেই বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেল, চতুর্থ কাতারের মধ্যে যাইয়া ছোট্ট সাহাবীটা জায়গা পেয়ে গেল। সাহাবায়ে কেরামের ঘাড় উঁচু হওয়ার কারণে স্পষ্ট নবীরে দেখতে পায় না। ছোট্ট সাহাবী যদি নবীরে দেখতে না পায়, তাহলে পেটের ক্ষুধাও নিবারণ হবে না। ওই বাবাকে জানায় দে, বাবা তুমি আমাকে তোমার কুলের মধ্যে একটু লও, তোমার কুলে উঠিয়া আমি মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পারবো, আমার ঘাড় উঁচু হয়ে যাবে, আর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি আমার নিজের পেটের ক্ষুধা নিবারণ করে ফেলবো। বাবা ডেকে বলে, হে আমার সন্তান, তুই আমার কুলের মধ্যে আসো। সন্তানটারে কুলের মধ্যে লইয়া সন্তানটা এবার ঘাটটা যখন একটু উঁচু হয়ে যায়, মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকায়। ওই একটু পরে ছোট্ট সাহাবীটা চোখ দিয়া বে 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 পানি পড়ে। আর একটু পরে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পেটের মধ্যে জুড়ে 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 থাপ্পড় মারে। এই কার্যকলাপ দেখিয়া বাবা তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি বিস্মিত হয়ে গেলেন, আর বলে, হে সন্তান আমার, নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রথমবার কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করলা? দ্বিতীয়বার কেন জোরে জোরে পেটের মধ্যে থাপ্পড় মারলা? ছোট্ট সাহাবীটা জানায়া দেয়, ও বাবা আমার, ওই মায়ের টিপ অনুযায়ী আমি তোমার ওই ডান মুবারকের উপরে বসিয়া বসিয়া তোমার কুলের মধ্যে বসিয়া যখন আমি মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর দিয়া তাকায়া রইলাম, আমার মায়ের টিপ অনুযায়ী আমি তাকাইয়া দেখি আমার এতদিনের পেটের ক্ষুধা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি হলো, আমার ক্ষুধা নিবারণ হতে দেরি হয় না।
শুধু তাই না, কেন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদো আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া? বলে বাবা আমার নবীর চেহারা মুবারকের দিকে আমি তাকাইয়া কেন চোখের পানি ফেলাইয়া কান্না করলাম বাবা জানুনি? আমি আমার মায়ের জবান থেকে আমার বাপ আমার নবীর ব্যাপারে কত শুনেছি, সেই নবী নাকি তায়েফের ময়দানে চলে গেলেন। কাফের বেঈমানেরা ওই নবীরে তো নবী বলে মানে না। ওই তায়েফের বেঈমানেরা মুশরিকেরা আমার নবীরে কি পরিমাণ আঘাতেরা দিয়া দিল। আমার একটু চিন্তা হয়ে গেল, আমার যেই নবীর চেহারা মুবারক দেখার পরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল, এরা কি নবীকে দেখার পরে একটুও কি মায়া লাগে নাই? একটুও কি নবীর প্রতি এদের বিন্দু মাত্র দয়া হয় নাই? ওই নবীর প্রতি কি একটু পরিমাণ ভালোবাসা প্রেম এদের অন্তরে জাগে নাই? আমি এদের কথা চিন্তা করে করে আমার মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া চোখের পানি ফালাইয়া এজন্যই বাবা তোমার কোলে বসিয়া কান্দি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমারো এ জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাহে মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুবিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন নেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন নেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মারহাবা, এত আস্তে মারহাবা। নবীর চেহারা মুবারকের দিকে ছোট্ট বাচ্চাটা কান্দে কেন? বলে নবীর প্রতি প্রেম অন্তরে জেগে গেল, জাগলো কেন? নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতে দেরি পেটের ক্ষুধা নিবারণ হয় নাই। এর একমাত্র কারণ নবী হলেন রাহমাতুল লিল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ আত্মীয়তার বন্ধন নবী ছিন্ন করে না। দুই নাম্বার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে মানুষগুলো এমনিই তো পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, কিন্তু এরপরেও নবীর গুণ কি জানেননি? তুকসিবুল মাদুম, নবী নিজে উপার্জন করে নিজের উপার্জিত টাকা পয়সা মাদুম ব্যক্তির কাছে পৌঁছায় দেয়, মাজুর ব্যক্তির কাছে পৌঁছায় দেয়। যে ব্যক্তি চলতে পারে না, ঠিকমতো আর্নিং করতে পারে না, ইনকাম করতে পারে না, ওই লোকগুলোর কাছে টাকা পয়সাগুলো পৌঁছায় দেয়। বর্তমান সমাজেও ওই নবীর গুণে গুণান্বিত কিছু ব্যক্তি যারা নিজের টাকা পয়সা দিয়ে সমাজের সেবা করে, আছে না নাই? নাই নাই, সমাজে নাই।
এলাকায় সমাজে আছে, বাংলাদেশে আছে। দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়লি, মুসিবতে পড়লি, তার উপার্জিত কষ্টের টাকা মানুষের সেবায় সে নিজে বিলিয়ে দেয়। এর একমাত্র কারণ এই গুণ তো দুনিয়ার কোন মানুষ চালু করেনি, এই গুণ চালু করেছেন মদিনাওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চালু করেছেন। তার থেকে অনুসরণ করে, অনুকরণ করে, নকল করে নবীর উম্মতেরা এখন এই কাজগুলো করে। তুকসিবুল মাদুম, নিজে উপার্জন করে মাদুম ব্যক্তির কাছে টাকা পয়সা, ধন দৌলত সব কিছু সুন্দরভাবে পৌঁছায় দেয়। তিনটা গুণ গেল মদিনাওয়ালা নবীর। 4 নাম্বার গুণ অতঈনু আলা মা নওয়াইবিল হক। হকের কথা বললে মানুষ বিপদে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? হকের কথা বললে মানুষ মুসিবতে পড়ে কি পড়ে না? বলে না কেন? হকের কথা বললে মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে। স্বয়ং রাহমাতুল লিল আলামিন হকের কথা যখনই বলতে আরম্ভ করলেন, তখন তারা বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার হাত ধ্বংস হয়ে যাক, তোমার পুরো দেহ ধ্বংস হয়ে যাক। কেন বলে? কারণ যেদিন থেকে নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাসুক নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। তখন আর নবী আল আমিন না, তখন আল আমিন বলেও কেউ বলে না, তখন সবাই বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাযা সামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এজন্যই আমাদেরকে সারান পাদদেশে আমাদেরকে ডাকছো? আসলে তো তোমার নিয়ত ভালো না। আর একমাত্র কারণ হকের কথা বলতে গিয়া মদিনাওয়ালা নবী বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, তাকে সবাই আঘাত করতে লাগলো, তাকে সবাই নিঃসন্তান বলে গালি দিতে লাগলো। আর একমাত্র কারণ তিনি হক কথা বলছেন। দুষ্টা তো ওইটাই। বর্তমান জামানায়ও হক কথা আপনি বলবেন না, টাকা পয়সার অভাব নাই, হাদিয়ার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই, ভক্তবৃন্দের অভাব নাই। হক কথা বলতে যাবেন, দেখবেন যে কিছু কিছু মানুষ আপনাকে ডান্ডা বিড়ি পরানোর মাধ্যমে এলাকার মানুষের সামনে সন্ত্রাস, আসতে বললেন ঠিক, সবার সামনে সন্ত্রাস। দেখ না ডান্ডা বিড়ি মান্ডা বিড়ি পড়ে তাকে বের করছি, এবার দেখতো একটা সন্ত্রাস দেখেই তো ডান্ডা বিড়ি পড়ে। সমাজে এলাকায় নাই। কিছু কিছু মানুষের ভাতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিছু মানুষ সব কথা বলতে গিয়া বিপদে পড়লো, মুসিবতে পড়লো। আমগো রফিক ভাইও পড়ছে। হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে জালিমের হাত থেকে হেফাজত করুন। আরো জোরে পড়েন না আমিন। হকের কথা বলতে গেলে মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে। এখন আপনার কাজ কি? বলে হক কথা বলতে যে ব্যক্তি বিপদে পড়লো, মুসিবতে পড়লো, মদিনাওয়ালা নবীর গুণ হলো তাকে ছেড়ে নবী যায় না। নবী তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে দাঁড়িয়ে যায়, তাকে সাপোর্ট দেয়। এই শোনো, তুমি হক কথা বলতে গিয়ে বিপদে পড়ছো, তোমার পেছনে আমি আছি। মদিনাওয়ালা নবীর উম্মতেরাও এই গুণে গুণান্বিত হওয়া লাগবে। কোন ব্যক্তি হক কথা বলতে গিয়ে যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আর আপনি তাকে ছেড়ে যাব না, সর্বাবস্থায় তাকে সাপোর্ট দিব। জালেমের পক্ষে থাকতে পারি না, মাজলুমের পক্ষেই কিয়ামত অবধি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত থাকবই থাকবো, ঠিক কিনা? জালিমের পক্ষে কোন মুসলিম, কোন উম্মতে কামেলা থাকতে পারে? এজন্য সাবধান, মদিনাওয়ালা নবীর গুণে নিজেকে গুণান্বিত বানাতে হবে। হক কথা বলতে গিয়ে যারা বিপদে পড়ে তার পেছনে থাকবেন, তাকে সাপোর্ট দিবেন, তার পক্ষে থাকবেন। জালেমের পক্ষ নেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন, মাজলুম ব্যক্তির পক্ষে মৃত্যু পর্যন্ত থাকবেন। মনে রাখবেন এই যুগের হক্কানি উলামায়ে কেরাম মদিনাওয়ালা নবীরে পাই নাই, সাহাবায়ে কেরাম পাই নাই, তাবিঈন পাই নাই, তবে তাবিঈন পাই নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাই নাই। পেয়েছি এই যুগের হক্কানি উলামায়ে কেরামদেরকে। এদেরকে একটু ভালোবাসবো, এদেরকে সাপোর্ট দিব, সম্মান করব, মর্যাদা দিব, শ্রদ্ধা করব। মনে রাখবেন আপনার এই সম্মান, আপনার এই শ্রদ্ধা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ পড়েন না, পড়েন না? নবীরে পাই নাই, হক্কানি উলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারী, এদেরকে মহব্বত করব। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরে চালু করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। নাকি হুজুর দেখলেই রাগ করবেন? অনেকের সমাজে হুজুর দেখলে চুলকায় নাই? হ্যাঁ, আরে হুজুর দেখলে হুজুর দাওয়াত করাইস গা, দাওয়াত কয়টা খাইছে, কয়টা খাইবে? হুজুর
টাকা পয়সা নিয়ে কি করেন, হাতিয়া দিয়ে কি করেন? খালি হুজুর যে সুদি লেনদেন কইরা সমানে ভইরা ফেলছে, ওর খবর নাই। সুদি লেনদেন কইরা তিনতলা বাড়ি করছে, খবর নাই। খালি হুজুর টাকা নিয়ে কি করে, খালি এটা নিয়েই মাথা ব্যথা, আছে না নাই? হুজুর বড় লোক হলে অসুবিধা কি? হুজুর মুসলিম পিপল হবে, সেই টাকা আর কিছু করুক বা না করুক হারাম ওয়েতে ব্যয় করবে। রাখবে হুজুর টাকা নিয়ে হালাল ওয়েতে ব্যয় করবে, হারাম ওয়েতে ব্যয় করবে না। সুদি লেনদেন করনে বলার চেয়ে সে অবশ্যই অনেক 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 ভালো। মনে রাখবেন, হক্কানি উলামায়ে কেরামের মহব্বত আপনার নাজাতের ওসিলা হবে। এটাকে ভালোবাসবেন, মন দিয়ে ভালোবাসবেন। মনে রাখবেন, আপনার জন্মের পরে আযানটা কিন্তু হুজুরই দিয়েছেন, আবার মৃত্যু হলে হুজুরই লাগবে, ঠিক কি না? হ্যাঁ, মৃত্যু হলে হুজুরই লাগবে। দাদা মৃত্যুবরণ করেছে, দৌড়ে তো হুজুরের কাছেই যান। দাদি মৃত্যুবরণ করেছে, দৌড়ে তো হুজুরের কাছেই যান। হুজুর দাদা মরে গেছে, একটু মাইকে এলান করে দেন। হুজুর নানা মারা গেছে, একটু মাইকে এলান করে দেন। হুজুর বাবাটা দুনিয়ায় নাই, একটু মাইকে এলান করে দেন। হুজুর যত গভীর ঘুমেই থাকে তখন আর ঘুমকে ঘুম মনে করে না, লাফ দিয়ে ঘুম থেকে জেগে এলান করে মানুষগুলোকে জানায়, জানাজার ব্যবস্থা করে, দাফন কাফনের ব্যবস্থা করে। মনে রাখবা, এই যুগের হক্কানি উলামায়ে কেরাম পশ্চিমকালেও তোমার বিরোধী নয়। এরা চায় দুনিয়াতে তোমার কল্যাণকামী বানাতে, এরা চায় তোমাকে নিয়ে একসাথে জান্নাতে থাকতে, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। চলতো না, এটা চলতো না। ঠিকের আওয়াজ কম চলতো নি, ঠিকের আওয়াজটা জইব নি। হ্যাঁ, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবি, মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে এদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। কেন কেন? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়। ভয় পায় কি পায় না? সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? হক্কানি উলামায়ে কেরাম মৌলবাদ নয়, জঙ্গিবাদ নয়। এটাকে বিদ্রোহী বিপ্লবী বলবো না। আমরা এদের ভালোবাসা মহব্বত অন্তর নিয়ে চলবো। বলে হুজুর আমগুলো কেন কম? আমরা তো উলামায়ে কেরামকে মহব্বত করি, এজন্যই আসছি। তোমাদেরকে বলি নাকি, তোমাদের চাইতেও তো মিডিয়ার বেশি দেখে। এই একদিনে 5-6 লাখ লোক দেখে ফেলবে, 7 লাখ লোক দেখবে, মিলিয়ন লোক দেখবে। এখানে আর লোক কয়জন দেখবে? তো ইউটিউব ফেসবুকে দেখবে, তো যারা অনলাইন ইউজার ওরা দেখবে। এজন্য ওদেরকেও বললাম যে উলামায়ে কেরামের মহব্বত অন্তরে নিয়ে চলো, দেখবা নাজাতের উসিলা কাল কিয়ামতের ময়দানে হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনাওয়ালা নবীর গুণে নিজেকে গুণান্বিত বানাইবার তৌফিক দান করুন। আমরা নবীকে চলার কথা আইডল বানাবো। নবীর যেহেতু পাই নাই, যদি হক্কানি আলেম পাই, তার কাছে বায়াত হয়ে যদি সে
নবীর সুন্নাহ অনুযায়ী চলে তাহলে তাকে অনুসরণ করা যায়। এখন তার মাঝে যদি সুন্নাত না থাকে আমি তারে কেমনে অনুসরণ করব? সে বিশাল এক পীর হয়ে বসে রইল, এ 5 বেলার নামাজে সে 3 বেলা পড়ে, বাকি 2 বেলা পড়ে না, সে কি পীর হতে পারে? বলেন না কেন? আমার এলাকার এক বড় পীর আমার নিজের কাছে ধরা, একসাথে এক মাহফিলে ফজরের নামাজে সবার নামাজ শেষে আর পরে সে নামাজে আসে। সে পীর কি সবার নামাজ শেষে আর পরে সে নামাজে যায়, দৌড়ে যায়, ঘুম থেকে উঠছে। হ্যাঁ নাকি আবার বায়াত করায়, এর মুরিদানের অভাব। বাংলাদেশে এমন হয়ে গেছে, এখন দাদা পীর ছিল, বাবা পীর, বাবার পরে ছেলে পীর, লিগেলিটি ভাবে সিলসিলা হয়ে আসছে। এখন সে যোগ্য হোক অথবা অযোগ্য হোক, তার পীর বানাও অসুবিধা নাই, কারণ বাবা তো পীর। কিন্তু পীর হওয়ার যোগ্য কোন ব্যক্তি? যে ব্যক্তি 5 বেলার নামাজ পড়ে না, নাকি যার দাড়ি নাই, হ্যাঁ, এই ব্যক্তি পীর হওয়ার যোগ্য? বলে না কেন? সারাদিন গাঁজা টানে, হ্যাঁ পীর হওয়ার যোগ্য? সিগারেট খায়, বাংলাদেশের তথা কথিত নিজেকে সুন্নি দাবি করেনেওয়ালা এক বক্তা, আমার ড্রাইভার সামনে নিজের চোখে দেখেছে, উনি গাড়িতে বসে বসে সিগারেট খায়। তাকে জিজ্ঞেস করা হলো, কি হুজুর আপনি এত বড় বক্তা, আপনি সিগারেট খান কেন? জাস্ট মাকরুহ তাহরিম। কি জাস্ট মাকরুহ তাহরিম, অসুবিধা হয় না, হারামের কাছে তো হারাম। অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, নবীর সুন্নাতের উপর আমল করুন। হক্কানি উলামায়ে কেরাম যারা নবীকে মানে তাদেরকে চলার পথে ইত্তেবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আবার পড়েন আমিন।